আজ 9 ডিসেম্বর আমরা পৌঁছালাম কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশনটা পুরো কামাখ্যা মা মন্দিরের মতোই একদম তৈরি করা। আমরা গতকালকে অর্থাৎ 8ই ডিসেম্বর নবদ্বীপ থেকে রওনা দিয়েছি। কামাখ্যাপুরী এক্সপ্রেস ধরে আমরা আজ সকালে এখানে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা সোজা রওনা দেব শিলংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি বাইরে চলে এসেছে, সেই গাড়িতেই আমরা আমাদের এই কদিনের যে ট্যুরটা সেটা আমরা কমপ্লিট করব। আর সেই কারণেই ভাবলাম যে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। শিলংটা আপনারাও আমার সঙ্গে ঘুরে দেখবেন, কার কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। গাড়ি চলে এসেছে, মালপত্র গাড়িতে তোলা হচ্ছে। এই গাড়িটা আমরা অনলাইনে আসাম থেকেই বুক করেছি। এই কদিন এই গাড়িটা আমাদের সঙ্গেই থাকবে। শিলংয়ের সাইড সিনগুলো আমরা এই গাড়িতে করেই করব। ডেসক্রিপশন বক্সে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন যদি মনে করেন আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই রোডটা হচ্ছে কামাখ্যা রোড। এই রোডটা ধরে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলে তারপরে বাঁ হাতে পড়বে একটা রাস্তা। সেই রাস্তাটাই সোজা চলে গেছে কামাখ্যা মন্দিরের দিকে। সামনে একটা মন্দিরের পুরো গেট তৈরি করাই রয়েছে, এটা দেখলেই বোঝা যাবে। দেখুন বাঁদিকে এই রাস্তাটায় সোজা চলে গেছে মা কামাখ্যা মন্দিরের সামনে। ব্রহ্মপুত্রকে বাঁদিকে সঙ্গে নিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে শিলংয়ের দিকে। ব্রহ্মপুত্র নদ বিশাল বড় নদ, আপনারা সকলেই জানেন, সেটাই রয়েছে পাশে। ব্রহ্মপুত্রের উপর ব্রিজের একটা কাজ চলছে, নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। এটা হচ্ছে আসামের বিখ্যাত পল্টন বাজার। এখানে নানান ধরনের জিনিস খুব সস্তায় আপনি পেয়ে যেতে পারেন। আমরা এখন নামবো না, আমরা ফেরার দিনকে এখানে 2 দিন থাকবো, তখন আমরা এই পল্টন বাজারটা ঘুরে দেখব এবং কেনাকাটাটা যেটা করা সেটা করে নেব। আমরা এখন শহরের মধ্যেই আছি, শহরের মধ্যে দিয়েই আমরা চলেছি। একটু এগিয়ে গিয়েই আমাদের পেট্রোল নিতে হবে। সামনে যদি কোনো পেট্রোল পাম্প পাই তাহলে আমরা সেখানে একটুখানি দাঁড়িয়ে যাব কিছুক্ষণের জন্য এবং তেল নিয়ে আমরা আবার সামনের দিকে এগোবো। পেয়ে গেছি পাম্প, তেল নিয়ে নেব। এটা NH6, আমরা এটা ধরেই এগিয়ে যাব সামনের দিকে। সকালের জলখাবার খাওয়ার জন্য আমরা এই রিসর্টে দাঁড়ালাম। রিসর্টের নাম হচ্ছে জিভা রিসর্ট। ভীষণ সুন্দর, আমি রেকমেন্ড করব আপনারা যদি শিলং যান তাহলে অবশ্যই কিন্তু এখানে একটুখানি নামবেন এবং এখান থেকে খাবার দাবার আপনারা আপনাদের পছন্দ মতো সংগ্রহ করবেন। এটা হচ্ছে পার্কিং লজ। ডান দিক দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে, সেখান দিয়েই ভেতরে যেতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আমরা নিয়েছি ইডলি, ধোসা আর পুরি। ইডলি ধোসার সঙ্গে দিয়েছে সাম্বার আর 2 ধরনের চাটনি, আর পুরির সঙ্গে দিয়েছে ছোলে মশলা। আমরা আমাদের খাবার দাবার এখান থেকে সেরে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে আমরা আবার রওনা দেব শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে একটু রিসর্টটা ঘুরে দেখাই। এই দেখুন, এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে নানান ধরনের স্ন্যাক্স আপনি পেয়ে যাবেন। গাড়িতে বসে খাওয়ার জন্য আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এখান দিয়ে একটা সুন্দর সিঁড়ি রয়েছে যেটা দিয়ে আপনি পৌঁছে যাবেন একটা বারান্দায়। বারান্দাটা অতি মনোরম, আমরা এখানে বসেই চা খেয়েছি। ডান দিক দিয়ে গেলে আপনি সেখানে টয়লেট পাবেন এবং ওপরের ডান দিকে রয়েছে ওয়াশরুম। প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন যে এখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না। দেখুন, আমরা এখানে বসেছি, সকলে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে আবার আমরা রওনা দেব। আমরা যখন রাস্তা দিয়ে এগিয়ে আসছি তখন রাস্তার পাশে আমরা দেখছি প্রচুর ফলের দোকান এবং প্রচুর পরিমাণে ফলও এখানে রয়েছে। তবে যেটুকু দেখলাম তাতে ফলের দামটা মনে হলো একটু বেশি, কারণ 1 ফানা কলার দাম বলছে 150 টাকা, আনারসগুলো বলছে
প্রায় 80 টাকা মতো। তবে আমরা শুধু দেখিনি, এখান থেকে একটা আনারসও সংগ্রহ করেছি। তবে সত্যি কথা বলতে আনারসটা যেমন ছিল রসালো, তেমনি সুস্বাদু, তেমনি মিষ্টি। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, সব দোকানেই মোটামুটি ঘুরেছি এবং ফলগুলোকে আমরা ভালো করে দেখছিলাম। এটা এক ধরনের কচু। ওরা বলল যে এটা শোল মাছ দিয়ে রান্না করে খেতে হয়। আবার সকলে গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে। রাস্তাটা কি অসাধারণ দেখুন, দূর থেকে দারুণ লাগছে। আর আকাশটা ভাবাই যায় না, পুরো মনে হচ্ছে ডিসেম্বর মাসে যেন শরতের আকাশ পুরো ঢেলে দিয়েছে। এটা হচ্ছে উমিয়াম লেক। লেকটা বিশাল বড়, অনেকটা এলাকা নিয়ে। আমরা আজকে নামবো না, ফেরার পথে আমরা এখানে নামবো এবং লেকটাকে দেখব। ড্রাইভার আমাদের বললেন যে বিশাল বড় লেক এবং জলের কোনো তল নেই, এতটাই গভীর। চলে এসেছি রাস্তায়, দেখুন কি দারুণ, কি অসাধারণ দেখতে লাগছে। পুরো চেরি ব্লসম রাস্তার দুধারে, ডান দিকে বাঁ দিকে। আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝতেই পারবেন না, পলক ফেলতেও ইচ্ছা করছে না, এত সুন্দর। পুরো পিঙ্ক কালারের রাস্তার দুধারটা যেন ঢেকে রেখে দিয়েছে। আমাদের ইচ্ছা ছিল একটু নামার, কিন্তু হলো না। কারণ হচ্ছে শিলং যেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই ড্রাইভার সাহেব বললেন যে ফেরার দিন আপনারা তখন নেমে দেখবেন। তাই গাড়ি থেকেই যেটুকুনি সম্ভব সেটুকুনি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সেকেন্ডে সেকেন্ডে এক একটা করে গাছ আমাদের সামনে আসছে আর আমাদের মনটাকে জয় করে নিচ্ছে। এটা হচ্ছে শিলং স্টেডিয়াম, বিশাল এলাকা নিয়ে বিরাট বড় একটা স্টেডিয়াম। এটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ, শিলং ক্যাথিড্রাল চার্চ। আমরা যেখানে ছিলাম সেখান থেকে যেদিনই আমরা বেরিয়েছি, যেখানে সাইড ট্যুর করেছি, এই চার্চের সামনে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিন যেতে হয়েছে। চার্চের ভেতরে আমরা ঢুকতে পারিনি, কারণ সামনেই ক্রিসমাস, সেই কারণেই চার্চের ভেতরে কাজ চলছিল। তাই আমরা বাইরে থেকেই এই চার্চটাকে প্রত্যেক দিন দেখেছি। চার্চের সঙ্গে লাগোয়া একটা স্কুলও রয়েছে, যেখানে বাচ্চারা পড়াশোনা করে। এটা হচ্ছে সেই স্কুল যেখানে বাচ্চারা পড়াশোনা করে। আমরা পৌঁছে গেছি আমাদের যে হোমস্টে, সেখানে আমাদের গাড়ি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে। তার আগে চলুন হোমস্টেটা বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে নিই। দেখুন কি সুন্দর হোমস্টেটা, পুরো 3 তলা হোমস্টে, একদম চারপাশটা পুরো বাঁধানো, সুন্দর। হোমস্টের নাম হচ্ছে কাসা এনকান্তো। এবার আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই, ভেতরটা আমরা দেখি কেমন। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠতে হবে, যেহেতু বলেছি প্রায় 3 তলার ওপরে। দেখুন আমার আগে আগে চলেছে অরুণদা, অরুণদার আগে আগে চলেছেন সংঘমিত্রাদি, আর সংঘমিত্রাদির আগে আগে চলেছে স্রবন্তী। আমরা সকলেই মোটামুটি ওপরে পৌঁছে গেছি। তার আগে আমি দেখাই, দেখুন ডান দিকে একটা কি সুন্দর ছোট্ট লন রয়েছে। লনটা এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 3 তলার ওপরে এই লনটা। এটা ভাবা যায় বলুন, যে 3 তলার ওপরে এত সুন্দর একটা মাটি ফেলে লন তৈরি করা সম্ভব? ছোট্ট ছোট্ট ঘাস দিয়ে পুরোটা বিছানো রয়েছে, তার সঙ্গে চারিপাশে নানান ধরনের গাছ লাগানো রয়েছে। ক্রিসমাস সামনে, সেই জন্য ক্রিসমাস ট্রিটাকে এরম সুন্দর করে সাজিয়েছে, আর পুরো রিসর্টটাকেও কিন্তু এরম সুন্দর করে সাজিয়েছে। এবার চলুন আস্তে আস্তে তাহলে ভেতরের দিকে যাই।
ভিতরের ঘরগুলো কেমন বা কি কি আছে সেগুলো সব আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে ঢুকেই হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো। বাঁদিকে ডান দিকে সোফা দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলে সন্ধ্যাবেলা এখানে বসেই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে পারেন বা চায়ের আড্ডাটাও এখানে সেরে নিতে পারেন। চায়ের যাবতীয় সাজ সরঞ্জাম এখানে দেওয়া আছে। নিজেরাই চা তৈরি করে নিজেরাই পরিবেশন করে নিতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা, খুব মনোরম এই জায়গাটা। ইনি হচ্ছেন লিডিয়া। ইনি আর ইনার দিদি দুজনাই এই হোমস্টেটা পরিচালনা করেন। চলুন তাহলে এবার আমার ঘরটা দেখে নেওয়া যাক। আমার ঘরটা ডাইনিং হলের মধ্যে দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ডাইনিং হল। এবার বাঁদিকে গিয়েই হচ্ছে আমাদের ঘরটা। এখানে রয়েছে একটা ডবল বেড, দুটো চেয়ার, একটা টেবিল, এদিকে একটা বড় জানালা রয়েছে। ডান দিকে রয়েছে একটা আলমারি। আলমারির সঙ্গে কাঁচ লাগানো আছে, আপনি আয়না হিসাবে ব্যবহার করতে পারেন। রয়েছে টিভি, আর এটা হচ্ছে টয়লেট। এখানে বেসিন আছে, কমোড আছে, স্নানের আলাদা জায়গা করা রয়েছে। রয়েছে শাওয়ার, আর গিজারটা বাইরে রয়েছে। এবার বাইরেটা আপনাদের দেখাই। দিনের আলোয় কত সুন্দর লাগছে দেখতে চারপাশের পরিবেশটা। দূরের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। দুপুরবেলা আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং হলে। এখানে খাবার পরিবেশন করছে আমার ছেলে আর শ্রবন্তী। রোজই তো আমরা নিজে হাতে নিয়ে খাই বলুন, আজকে ওরা না হয় একটু করুক, ওদেরও তো শিখতে হবে, ভবিষ্যতে নিজেদেরটা নিজেদের করে নিতে হবে। দুপুরের খাবারে দিয়েছে ভাত, মিক্সড ভেজ, ডাল, ডিমের কারি আর স্যালাড। প্রত্যেকটা রান্না এত সুন্দর, এত সুস্বাদু যে একদম পুরো মনে হচ্ছে যেন ঘরোয়া রান্না আমরা খাচ্ছি। এত দূরে এসে এই ধরনের রান্না যে পাবো এটা ভাবাই যায় না। সন্ধ্যাবেলায় লন থেকে হোমস্টেটা এত সুন্দর লাগছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। যেহেতু সামনে ক্রিসমাস, সেই কারণে পুরো হোমস্টেটাকে লাইট দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে, নানান ধরনের গাছপালা দিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর করে সাজিয়েছে যে অসাধারণ এক কথায়। আর দেখুন দূর থেকে শিলং শহরটা পুরো মনে হচ্ছে না আকাশ থেকে তারাগুলো ঝরে ঝরে পড়েছে মাটিতে। কি অসাধারণ লাগছে না বলুন দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। চলে এসেছি ড্রয়িং রুমে। এবার সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে চা খাবো আর গল্পগুজব করব। চলুন এই ফাঁকে একটা কাজ সেরে নেওয়া যাক। এটা হচ্ছে সংঘমিত্রাদিদের ঘর। এখানে চায়ের সব সরঞ্জামগুলো দেওয়া আছে। ইলেকট্রিক কেটল থেকে শুরু করে চায়ের যাবতীয় জিনিসপত্র রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে, আপনি ইচ্ছা করলে আপনার নিজের মতো করে এটাকে ব্যবহার করতে পারেন। চলুন এবার ঘরের মধ্যে যাওয়া যাক। প্রথমেই দেখুন একটা সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। তার পাশে রয়েছে একটা সোফা, আর এদিকে ডান দিকে রয়েছে বেডটা, ডবল বেড এটা কিন্তু। আর এই দরজার পাশে এই ফাঁকটাতে রয়েছে একটা ছোট্ট টেবিল। টেবিলের ওপরেই রয়েছে একটা চার্জিং পয়েন্ট, তার উপরে রয়েছে নাইট ল্যাম্প। বাঁদিকে রয়েছে ওপরে টিভি। আর সোজা গেলে সামনে পড়বে একটা আলমারি। এখানে আরেকটা সোফা রয়েছে। এই আলমারির সঙ্গেও কাঁচ লাগানো রয়েছে, অর্থাৎ আয়না। আপনারা এটাকে আয়না হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই ডান দিকে আর একটা ঘর রয়েছে, সেটাও ডবল বেডেড ঘর। ঘরের মধ্যে যে বাদ্যযন্ত্র মতো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাদ্যযন্ত্র নয়, ওটা হচ্ছে কুলার। গরমে যারা আসে তারা এটাকে ব্যবহার করে। এটা হচ্ছে টয়লেট।
প্রথমে রয়েছে কমোড, দূরে রয়েছে বেসিন, বেসিনের উপরে আয়না, আর বাঁদিকে স্নানের একটা আলাদা জায়গা। এখানে কল রয়েছে, মগ বালতি দেওয়া আছে, উপরে শাওয়ার আছে, আর ডান দিকে একটা বিশাল বড় জানালা রয়েছে। জানালাটা পর্দা দিয়ে ঢাকা রয়েছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে মতামত দিয়ে অবশ্যই জানাবেন। আমি তাহলে আরও উৎসাহিত হব, নানান ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। সামনের রবিবার আমি আসছি শিলংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে।